গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। তবে চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে 7:30 মতন। আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। কি বলো তো, আমি উঠে পড়লে ছেলে উঠে পড়ে, সেজন্য আজকে উঠিনি। কারণ কি বলো তো, না হলে না ও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর একটু ঘুমায় না। সেজন্য না আমি ভাবলাম যে আমি একটু শুয়ে থাকি, ও একটু ঘুমাবে আর কি। তো দেখো সকালবেলা উঠে প্রথমে আজকে এই পাখাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি এটাকে পরিষ্কার করব, কিন্তু এত পরিমাণে ধুলো ময়লা হয়েছে কি বলো তো, এটাকে না খুললে না লাগাতে ভীষণ কষ্ট হয়। কারণ একা তো, দুজন হলে না ওটাকে ধরতে হয়, তারপরে লাগাতে হয় আর কি। তো আমি না একা হাতে পারছিলাম না। আগে একদিন খুলেছিলাম, প্রায় 1.5 মাস আগে ওটাকে পরিষ্কার করেছিলাম। দেখো এত পরিমাণে নোংরা হয়েছিল কি বলো তো, অনেকটা হাওয়া বাতাস আসে না, তো সেটাই কিন্তু এটার মধ্যে বসে, সে কারণে। আর দেখো এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি, এখন এটাকে লাগিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? ঘরের কিন্তু জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই কাজটা না আমি অনেক দিন আগের থেকে টার্গেট করে রেখেছি যে এটা পরিষ্কার করবই, যতই দেরি হোক না কেন এটাকে পরিষ্কার করব। তো ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু ঘরটারগুলো ঝাড় দিয়ে চলে আসলাম এই রুমের মধ্যে। ভাবলাম যে নিজে একটু ফ্রেশ হয়ে মাথাটাও আঁচড়ে নিচ্ছিলাম। আর জানালাগুলো খুলে দিচ্ছি না। আজকে না বাইরের ওয়েদারটা জানি কেমন হয়ে আছে। তো ছেলেকে না একটা বিস্কিট আর জল খাইয়ে দিয়েছি, তো ও এখন একটু খেলা করছে। ভাবলাম যে আর একটু বাদে না ওকে টিফিনটা খাওয়াবো। তো বুঝতে পারছি না যে আজকে ছেলেকে কি দেব। এমনি তো আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, তার মধ্যে যদি ছেলের জন্য কিছু বানাতে যাই না অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে এত পরিমাণে দুষ্টুমি করছিল, তো একটা মোবাইল দিয়েছি। আমি ভাবলাম যে একটু মোবাইলটা দেখুক, আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। ভাবলাম যে ছেলেকে আগে খাইয়ে দেব, তারপরে বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো জানালা দরজাগুলো খুলে দিচ্ছিলাম। সকালবেলা কিন্তু জানালা দরজাগুলো খুলে দিলে একটা পজিটিভ এনার্জি কাজ করে, তাই না? তো রাতেরবেলা যখন ঘুমাতে যায় না, তো ছেলের জামা প্যান্টগুলো কিন্তু ভিজা থাকে, কারণ এখন তো বর্ষাকাল, শুকায় না। রাতের পাকার নিচে দিয়ে দিলে না বেশ ভালোই শুকিয়ে যায়। তো সেই জামা কাপড়গুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে ছেলেকে খাইয়ে তারপরে আমার বাকি কাজগুলো করব। আর এখন যেহেতু টিফিন বানাতে অনেকটা দেরি হয়ে যাবে, তো ছেলেকে না আমার মুড়ি দিয়ে চটকে খাইয়ে দিয়েছি। ও কিন্তু বেশ পছন্দ করে আমটা খেতে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা কিন্তু খুব সুন্দর জলমলে রোদ উঠে বেশ ভালো লাগে। আর আজকে না কয়েকদিন ধরে দুপুরবেলা কিন্তু খুবই বৃষ্টি হয়, সকালবেলা কিন্তু ভালোই রোদ্দুর দেয়। তো সেই জন্য না কাঁচাকুচুগুলি সকালবেলাই করে দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখন না বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, সকালবেলা না ওই ভাসিঘরটা ক্লিন করে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তো এখন না বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, বাচ্চাকে যদি খাইয়ে দাইয়ে দিই তারপরে কিন্তু নিশ্চিন্তে কিন্তু কাজগুলোও করা যায়, তাই না? এদিকে দেখো বাইরের দিকটা ঝাড় দিয়ে প্লাস্টিকগুলোতে প্রত্যেক দিন জমিয়ে রাখি, সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিনের প্লাস্টিক প্রত্যেক দিনই ফেলে দিই। বাইরে না জমিয়ে রাখতে ভালো লাগে না, তো আমি না সবসময় এরকমই করি। তো দেখো এখন কিন্তু এটা বাইরে ফেলে দিয়ে আর এদিকে না ঘরের কাজটাও কমপ্লিট করে নেব। তো আজকে না রথযাত্রা, তো ভাবলাম যে ঘরটরগুলো মুছে চানটা করে পুজোটা কমপ্লিট করে নেব, যেহেতু আজকে রথযাত্রা। জানো তো বন্ধুরা, সকালবেলা উঠে যে চানটা করে পুজোটা দিয়ে দেব তা তো করলে হবে না। সংসারের অনেক রকমের কাজকর্ম থাকে, সেগুলোকে কমপ্লিট করতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, তারপরেই তো পুজোটা দেব, তাই না? তো দেখো একা হাতে সব কিছু তো করি, তো এইভাবে করলে কিন্তু অনেক কাজই করা যায়। তো আমি না আগে না ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমার কাজগুলো আমি আস্তে আস্তে করে কমপ্লিট করে নেব। আর জানো তো বন্ধুরা, সব দিকে কিন্তু আমাকে নজর রাখতে হয়, কারণ একা সংসার তো, চারদিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখো ওই ঘরটা মুছে এখন এই ঘরটাকেও মুছে নিচ্ছিলাম। ছেলেকে না খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, আবার ওকেও দেখতে হয়, কারণ অনেক সময় না ও একদমই চুপচাপ থাকে, ওকে ডাকলে না একটাও কথা বলতে চায় না। তো এখন না ঘরটারগুলো মোছা, বারান্দার সব কিছুই মোছা কমপ্লিট করে নিয়েছি। এখন না চানটা করে পুজো দেওয়ার জন্য ফুল উঠাচ্ছিলাম। তো ছেলেকে না এরকম বসিয়ে বসিয়ে আমাকে কাজগুলো করতে হয়, আর যে কোনো কাজ না আমাকে একটু তাড়াতাড়িভাবে করতে হয়।
আর এদিকে দেখো ঠাকুরের জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলতো, গত সপ্তাহ পুজো দিতে পারিনি দেখে আজকে না সব কিছু কিন্তু কেচে টেচে দিয়েছি, আর শুকিয়েও গেছে, যেহেতু একদমই হালকা ছিল শুকিয়ে গেছে। এখন দেখো সুন্দর করে সব কাপড়গুলো বিছিয়ে দিচ্ছিলাম। আর ছেলে তো আমার কাছে কাছেই আছে, আর আমার যেহেতু লক্ষ্মী মাকে পুজোটা করি, শুধু লক্ষ্মী ঠাকুরটাই আছে আমার ঘরে আর কি, তো ওটাকে আমার মতন করে পুজো দেওয়ার চেষ্টা করি, ছোট্ট একটা জায়গার মধ্যে বসিয়েছি। তো চলো তবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এদিকে না ছেলে আমাকে টানছিল বারবার, বাইরে জানি কি দেখেছিল সেটার জন্য। তো পুজোটা কমপ্লিট করে গেছিলাম দোকানে, তো দেখো ছেলের জন্য একটা লিচি ড্রিং নিয়ে আসলাম, আর কিছু জিনিস দরকার ছিল সেগুলোও নিয়ে আসলাম। আর এখন এটা নিয়ে বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে ওটাও খেতে থাকুক, আর পুরোটা কিন্তু একসাথে খেতে পারবে না। তো যাই হোক, এদিকে এটা দিয়ে বসিয়ে রাখাতে না ও একটু চুপচাপ আছে। এদিকে দোকান থেকে নিয়ে আসলাম সয়াবিন, কারণ আজকে যেহেতু রথযাত্রা আজকে তো নিরামিষ করব সে কারণে। তো দেখো এদিকে সয়াবিনটা ভিজিয়ে আমার জন্য বানিয়ে নিলাম চাটা। তো আর না দেরি করছিলাম, যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তো সব কাজকর্ম কিন্তু একটু ঝটাপট করে কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সে কারণে চাটা খেতে খেতে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সে কারণে না ছেলের জন্য ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, আর আমার জন্য সয়াবিনের তরকারি করে নিচ্ছি আর কি। তো এটাই দিয়ে আজকের দিনটা আমি চালিয়ে দেব। তো চলো এদিকে না প্রেশার কুকারের মধ্যে একটু বাটার দিয়ে, তো ওটাকে না সবজিগুলো দিয়ে আর সব চাল ডালগুলো একসাথে দিয়ে না একটু নাড়াচাড়া দিয়ে না একটু নুন আর হলুদ দিয়ে না ও প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম, আর একটু সিটি মারলে নামিয়ে নেব আর কি, বেশিক্ষণ টাইমও লাগবে না। আর সয়াবিনের তরকারিটা আমি ঝটাপট করে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, হঠাৎ করে দেখি না বৃষ্টি ফোঁটা পড়ছিল, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিচ্ছিলাম, অল্প অল্প করে শুকিয়েছিল আর কি। এরকমই করে সারাদিনে যে কতবার বৃষ্টিটা হওয়ার চেষ্টা করে, কি বলো তো, বৃষ্টিটা না ঠিকঠাক করে হচ্ছে না, একটু একটু হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন সয়াবিনের তরকারিটা ভালো করে রান্না করে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সয়াবিনের তরকারি না আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি বলো তো, একটু কষা কষা করে রান্না করার চেষ্টা করি আর কি, একটু ঝাল ডাল করে। তো সেই জন্য না এই খাবারটা না ছেলেকে দেবো না। তো দেখো এদিকে রান্না বান্না একদমই কমপ্লিট করে নিয়েছি, আর বাইরে না একটু বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে গেছিলো, তো বাসনপত্রগুলো মেজে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে ছেলের জন্য ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে, আর কালকে একটু নিরামিষের তরকারি আছে, তো এটা দিয়ে আজকে আমার হয়ে যাবে। আর একার জন্য না বেশি কিছু আর ভালো লাগে না, তো একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, আর ছেলেকে না খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের সাথে না অনেক কিছুই শেয়ার করিনি। আর জানো তো বন্ধুরা, বাচ্চাকে না একটু সময় দিতে হয়, যেহেতু ও একা থাকে, তো ওর সাথে না একটু খেলা করতে হয়, কারণ না হলে না ও ভীষণ পরিমাণে বায়না করে আর কি, তো থাকতে চায় না আর কি, কান্নাকাটি করে, সেই জন্য ওকে একটু টাইম দিই আর কি, তো ওর মতন ও খেলা করে। তো এদিকে দেখো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছিলাম। তো মুড়িটা না সকালবেলা নিয়ে আসলাম, কিন্তু আর ঢুকাতে পারিনি, কারণ ঢুকাতে গেলে না ছেলে দুষ্টুমি করবে, সেই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে কাজগুলো করছিলাম। আর দেখো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঝুমঝুম করে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল জানো তো। আর এত সুন্দর বড় বড় ফোঁটা পড়ছিল, কি বলো তো, এই এতদিনে না আমাদের এখানে এই প্রথমে রথযাত্রার দিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল বন্ধুরা, অনেকবার ধরে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ছেলে কিন্তু ঘরে ঘুমাচ্ছিল, দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর আমার না ভীষণ ভয় লাগে, ছেলে যদি ঘরে ঘুমায়, আমি যদি ওই ঘরে থাকি না, আমার প্রচণ্ডই ভয় লাগে। তো কী আর করবো বলো তো, ভাতটা নিয়ে না ওই ঘরে চলে গেছি। আর ভেবেছিলাম না আজকে না একটু বেরোতে পারবো না, কারণ আজকে ভেবেছিলাম যে একটু বেরোবো ছেলেকে নিয়ে রথযাত্রা উপলক্ষে, তো আজকে না আর বেরোতে পারলাম না। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। আর বিকালবেলা না এখন প্রায় 6টা মতো বাজতে চলেছে, তো আমাদের পাড়াতে না ছোট ছোট বাচ্চারা এরকম রথ নিয়ে বেরিয়েছিল, তো ওকে নিয়েও আসলাম, ভাবলাম যে ছেলেকে দিয়ে টানাবো, কারণ ছেলে তো এবছর প্রথমই রথটা টানছিল, আগের বছর ও হাঁটতে পারতো না, তো সেজন্য না এবছর আমার খুবই ইচ্ছে ছিল যে ছেলেকে দিয়ে রথটা টানাবো। তো ফাইনালে কিন্তু আমার ছেলে কিন্তু রথটা টানছে, একা একাই টানছে জানো তো, দড়িটা না কাউকে দিচ্ছিল না,
ও একাই টানবে। আর এত জোরে টানছিল, মানে আমি একটু ধরছিলাম আর আমার সাথে যে দিদিটা ছিল ও নিয়ে একটু ধরছিল আর কি। তো ও না একদমই আসতে চাইছিল না, ওকে না একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ও কিছুতেই আসবে না। তো আমরা না যতটুকু রডটা টেনে নিয়ে গেছিলাম ও কিন্তু ততটুকু এরকমভাবে একা একা না হেঁটে হেঁটে গেছিলো আর কি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো যে ছেলে এবছর প্রথমে রডটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করলো। তো বাড়িতে আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম, তারপরে সন্ধ্যার যে টিফিনটা সেটা রেডি করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঘেমে টেমে আমি অবস্থা পুরো খারাপ। আর কি বলতো, মানে এসে তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতিটা দিলাম আর ছেলেকে বিকালবেলা কিন্তু টিফিনটা খাইয়ে দিয়েছি। এখন ছেলের জন্য হরলিক্স আর বিস্কিট দিয়ে ওকে খাওয়াবো। তো ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে থাকো।